হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কোন কোন বিষয়ে কী কী ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে আমরা ডেটটা একটু দেখে নিই। 25শে মে 2024 পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া আছে। বলছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের স্কুলের চাকরির জন্য ডিএলএড কোর্সে 45,000 ছেলেমেয়ে ভর্তি চলছে। অর্থাৎ তোমরা যারা 12 ক্লাস পাস করেছো তারা কিন্তু ডিএলএড কোর্সের ভর্তির জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। সেটা 18 তারিখ থেকে মার্চ মাসের কিন্তু 31শে মে পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ 31শে মে কিন্তু ফর্ম ফিল আপ লাস্ট ডেট। তোমরা যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাও, যারা ভবিষ্যতে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চাও, তারা অবশ্যই তোমরা কিন্তু ডিএলএড কোর্সে ফর্ম ফিল আপটা করে নিও। কী বলছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য। তারা উচ্চ মাধ্যমিকে বলে দিই, যারা জেনারেল ছেলেমেয়ে আছো তারা কিন্তু 50% নাম্বার লাগবে ফর্ম ফিল আপ করতে। যারা SC/ST ছেলেমেয়েরা আছো তাদের কিন্তু 45% নাম্বার লাগবে ফর্ম ফিল আপ করতে। তাহলেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। কী বলছে পশ্চিমবঙ্গের 23টি জেলা সরকারি অনুমোদিত ও সরকারি পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি শুরু হয়েছে। পড়ানো হবে রেগুলার ফেস টু ফেস মোডে। NCERT অনুমোদিত পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত 2 বছরের। পড়ানো হবে 2024-26 সেশনে। ফর্ম ফিল আপ কিন্তু চলবে। এরপর 13 পাতায়, চলো 13 পাতায় কী আছে দেখে নিই। এখানে বলা আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু জেনারেল ছেলেমেয়েদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার লাগবে, তফসিলি ছেলেদের ক্ষেত্রে 5% নাম্বার লাগবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফর্ম ফিল আপের ডেটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। 31শে মে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত বিষয় দেখতে পেলে। এরপর আমি কিন্তু কর্মসংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে সেখান থেকে ডাউনলোড করেও কিন্তু তোমরা বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারবে, ঠিক আছে। এখানে বলছে আর্মি, এয়ারফোর্স ও নেভিতে 559 জন অফিসার নিচ্ছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। আর্মি এবং এয়ারফোর্সের নেভিতে কিন্তু অফিসার্স নেওয়া হবে। কি বলছে, ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 459 জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব বিভাগে: ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমি। কারা কোন বিভাগের জন্য যোগ্য? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেরা লম্বা অত্যন্ত 157.5 সেমি হলে আবেদন করতে পারবে। জন্মের বয়স হতে হবে 2/7/2001 থেকে 1/7/2006 এর মধ্যে। মোট 18 মাসের ট্রেনিং হবে। জেন্টেলম্যান কাউন্ট। এরপর 14 পাতায় আমি কিন্তু কর্মসংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু বিস্তারিত সুন্দরভাবে দেখে নিতে পারবে। মনে রাখবে, শুধুমাত্র আমার চ্যানেলেই পিবি স্মার্ট স্টাডি দিয়ে কিন্তু কর্মসংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকে। অন্য কেউ কিন্তু কর্মসংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক তোমরা কিন্তু কোথাও পাবা না, ঠিক আছে। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তোমাদের। বলছে BSF-এ 141 জন নার্স ও টেকনিশিয়ান ও কনস্টেবল, বর্ডার সিকিউরিটি ফোর্স সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ডিরেক্টর, ডেন্টাল টেকনিশিয়ান, জুনিয়র এক্স-রে অ্যাসিস্ট্যান্ট, হেড কনস্টেবল, কনস্টেবল টেবিল বয়, কনস্টেবল ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, হেড কনস্টেবল ও ভেটেরিয়ান ও কনস্টেবল লেক্সম্যান পদে 101 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারাগণ পদের জন্য জঘন্য একবার 2 পাতায়। ITI ও পলিটেকনিক বলছে তিন বাহিনীতে 404 জন অফিসার। কী বলছে, স্থলবাহিনী, নৌবাহিনী প্রভৃতিতে 404 জন ছেলেমেয়ে নিয়েছে। যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থলবাহিনীর জন্য আবেদন করতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি অত্যন্ত বিষয়ে উচ্চ মাধ্যমিক 5টা বিমান বাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, ঠিক আছে, ও নাভাল একাডেমিতে 10+2 একাডেমিক্স করে তোমার যদি সায়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর 10 পাতায় রবীন্দ্র মিত্র বিদ্যালয়ে ভর্তি, উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা যদি রবীন্দ্র মুক্ত থেকেও ভর্তি হতে হয় তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও, ঠিক আছে। এরপর বলছে ITI ও পলিটেকনিক্যালে ভর্তি, অর্থাৎ পলিটেকনিক্যাল ডিপ্লোমা যারা মাধ্যমিক পাস করার পরে ডিপ্লোমা করতে যাও, ITI কোর্সে ভর্তি হয়, পলিটেকনিক্যাল ল্যাবরেটরি এন্ট্রিতে ভর্তি হতে চাও, তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তারা কিন্তু এরপর 10 পাতায় দেখতে পাচ্ছ, এগুলো বিস্তারিত তোমরা পেয়ে যাবে। তোমরা কর্মসংস্থান পেপারে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু বিস্তারিত সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। এরপর চলো দেখে নিই রাজ্য এবং কেন্দ্রীয়
সরকারের যেসব পদে বর্তমান দরখাস্ত নেওয়া চলছে, এখানে কি বলছে, পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যানে কিন্তু 400 পদে শূন্য পদে মাধ্যমিক পাশে যোগ্যতা ফর্ম ফিল আপ চলছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এসএসসি মিলিটারি স্টাফ পরীক্ষার ক্লার্ক মাধ্যমিক পাশের যোগ্যতায় এখানে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও এই বিষয়ে কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তোমরা এইসব বিষয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, কালিম্পং জেলা সেশন পিয়ন পদে 37 জন ছেলেমেয়ে নিচ্ছে। এনএইচপিসিতে অ্যাপ্রেন্টিস 64 জন ছেলেমেয়ে নিচ্ছে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে দেখতে পাচ্ছ। এরপর বলছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই পরীক্ষায় যদি তোমার যদি ফর্ম ফিল আপ করা থাকে সেই পরীক্ষা আইবিপিএস গ্রামীণ ডাক সেবক পরীক্ষা, আইবিপিএস গ্রামীণ স্কেলে পরীক্ষা, নার্সিং কোর্সে ভর্তিকা 14 জুলাই দেখতে পাচ্ছ। ইউপিএসসি সিভিল সার্ভিস পুলি পরীক্ষা 16 জুলাই দেখতে পাচ্ছ। পরীক্ষা তোমার যদি এই বিষয়ে ফর্ম ফিল আপ থাকে তোমরা অবশ্যই দেখে নিও এবং পরীক্ষায় অ্যাটেন্ড করো। ঠিক আছে, এই ছিল আজকের কর্মসংস্থান ব্যাপারে আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।